এই ঝিলমিল, ঝিলমিল, এই ঝিলমিল, কি হয়েছে? হ্যাঁ, এই ঝিলমিল, তুমি কাঁদছো আজকের দিনে কেন? এসব প্রশ্ন করতে লজ্জা করে না অভ্র? লজ্জা? কিসের লজ্জা? আরে আজকে এত সুন্দর সাজানো ঘর, আজকে একটা আনন্দের দিন, তুমি কান্নাকাটি করছো? আমি জানতাম তুমি একটা হাতা, তুমি একটা বোকা, তুমি কিচ্ছু বুঝবে না। সবাই তোমার কাছ থেকে সবকিছু নিয়ে যাবে, তাও তুমি সেই ভালো মানুষই থেকে যাবে অভ্র। কি হয়েছে কি ঝিলমিল, আমাকে বলো। তুমি এরকম একটা দিনে তুমি নিজের সাজগোজ, নিজের মেজাজটা এভাবে খারাপ করো না, আমাদের রাতটা তো স্পয়েল করো না। আর ঠিকই বলেছো তুমি, আমি তো হাদা, পাগল, বোকা, কিন্তু সেটা তো সবাই জানে। ইনফ্যাক্ট তুমিও জানো। আজকে 1 বছর পর যে তুমি জানলে সেটা তো নয়। অভ্র প্লিজ, আমি আর পারছি না, আমার অসহ্য লাগছে। আমি তোমার সাথে সাথে হাসি মুখের অভিনয় আর করতে পারছি না, বিশ্বাস কর। সবাই যে যার নিজেটা গুছিয়ে নিচ্ছে, আর আমি কি করছি বাড়ির ছোট বউ হয়ে সবার পেছনে দাঁড়িয়ে আমি হাততালি নিয়ে যাচ্ছি। আমি হাঁপিয়ে যাচ্ছি অভ্র, আমি আর পারছি না, বিশ্বাস কর, হাঁপিয়ে যাচ্ছি। এই ঝিলমিল, মন খারাপ করছো তাই না? শোনো না, তোমাকে আমি আজকে একটা কথা বলছি, শুনো। তুমি সবসময় দেখেছো যে তুমি জীবনে কি পাওনি। কখনো এটা মন খুলে ভেবো তো যে তুমি কি পেয়েছো। দেখবে মনের যত দুঃখ আছে সব দূর হয়ে যাবে। হ্যাঁ, আর আজকে যে এত সুন্দর একটা আনন্দের দিন, আমাদের অ্যানিভার্সারির দিন, তুমি কাঁদলে আমার কি খারাপ লাগে না বলো তো? খারাপ লাগে তোমার? আমার মুখে থেকে তাকিয়ে বলো তো, তোমার সত্যি খারাপ লাগে? আজকে দাদা ভাই নতুন গাড়ি করে তার বউকে নিয়ে চলে গেল সেকেন্ড টাইম হানিমুনে, আর আমরা কি করলাম? আমরা হাসি মুখে টাটা টাটা বললাম। বাড়ি শুদ্ধ সবাই জানে, প্রত্যেকে জানে যে আজকে আমাদেরও বিবাহ বার্ষিকী। আমাদের কি শখ, আহ্লাদ, স্বাদ বলে কিচ্ছু নেই? তুমি বলো না, কোনো স্বাদ নেই আমাদের? ও আচ্ছা, এই ব্যাপার আছে তো, স্বাদ আছে, আহ্লাদ আছে, আর সেই জন্যই তো ছোট মা তার বৌমনির জন্য একটি সুন্দর উপহার পাঠিয়েছে। নাও নাও না, দেখো। চাই না, আমার চাই না তোমাদের ওই ছোট মা দয়া, আমার কিছুতেই চাই না। ঝিলমিল, পুরো কবে তোমার সেন্স হবে? কবে তুমি বুঝবে? কবে তুমি তোমার বাবা মা তোমাদের চোখ খুলবে অভ্র? আমি দেখে আসছি, ছোট মা সবসময় বলে যে অভ্র আর সপ্তকী তার কাছে সমান, সব সময় সমান। কিন্তু তাহলে সেটা যদি সত্যিই হতো, তাহলে আজকে দিনে উনি এই ডিফারেন্সটা কিন্তু করতেন না, কখনোই করতেন না। আমি যখনই ওনাকে জিজ্ঞেস করেছি, উনি মুখ বড় করে বলেছেন যে হ্যাঁ হ্যাঁ সপ্তকী অভ্র আমার জন্য ইকুয়াল, কিন্তু কখনো সেটা প্রমাণ পাইনি আমি ওনার ব্যবহারে। সত্যি ছোট মা আমাকে, দাদা ভাইকে কোনোদিনও, আজ অব্দি কোনোদিনও কিন্তু আলাদা চোখে দেখেনি। কিন্তু আমার একটাই দুঃখ থেকে গেল, তুমি সেটা বুঝতে পারলে না ঝিলমিল। ও তাই না? তাই আমি বুঝতে পারি, আমি ভুল বুঝেছি। তাহলে তুমিই বলো না, বিয়ের পর থেকে বধূবরণ থেকে শুরু করে আজ অবধি উনি কি করেছেন? সব সময় কনকের সাথে আমার মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট করেছেন। যখনই কোনো উপহার দিয়েছেন তখনই আমাদের মধ্যে একটা বিশাল তফাৎ। যখনই কিছু করেছেন সব সময় একটা ডিফারেন্স চলে এসেছে আমাদের মধ্যে। কনক সব সময় প্রিভিলেজ পেয়েছে, আমি পাইনি কেন? আমার মধ্যে কি কমি আছে অভ্র? ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম, and this is for you. উনি বুকেটা দিচ্ছেন নাও।
একটু হাসো। থ্যাংক ইউ। And sir, খুব ভালো। this is for you. ও থ্যাংক ইউ। স্যার কিছু ফর্মালিটি আছে, একটু যদি হ্যাঁ হ্যাঁ শিওর, আমাদের লাগেজগুলো আপনি। ওটা আমি আপনার রুমে পাঠিয়ে ওকে ওকে থ্যাংক ইউ। চলো এসো। ওহো আবার একটা ফোন আসছে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এই কার্ডটা নিয়ে তুমি ঘরে যাও, আমি আসছি। আর শোনো, এটা এটা কার্ড, এটা তোমার বাড়ির আলমারির চাবি নয়, হ্যাঁ? এটা একটা ফাঁক দেবে, সেখানে ঢোকাবে, একটা আলো জ্বলবে, ঠিক আছে? দরজা খুলে যাবে, অসুবিধা হলে কাউকে জিজ্ঞেস করো, ঠিক আছে? আমি আসছি। নাও, পারবে তো? পারবো। গুড, নাও। আজকেও দেখলে তো, আজকেও কিন্তু সেই একই ঘটনা ঘটলো। দাদা ভাই আর কোনো ফুর্তি করতে গেছে, আর আমরা আই এম রিয়েলি ভেরি সরি টু সে। তোমার হয়তো আমার কথা খুব খারাপ লাগতে পারে, কিন্তু তুমি যত ইচ্ছে তোমার ছোট মাকে পুজো আর্চা যা খুশি তাই করো, বাট আমি ওই পার্সিয়াল মহিলাকে কিছুতেই মেনে নিতে পারবো না, ব্যাস। ঝিলমিল, আজকে আমি সত্যি তোমাকে চিনতে পারছি না। আজকে তো একটা খুশির দিন। দাদা ভাই আর বৌরানী আজকে বিয়ের 1 বছর পর একসাথে হতে পারলো, কাছে এলো দুজনের। আর তুমি ওদেরকে নিয়ে এরকম ভাবলে। আচ্ছা, আমি তো ওদেরকে নিয়ে সবচাইতে বেশি খুশি। তুমি একবার ভাবো। প্লিজ, তুমি তোমার ভাবনা চিন্তা তোমার কাছেই রাখো। ঝিলমিল, আজকে আমি তোমাকে একটা সত্যি কথা বলছি, মন দিয়ে শুনবে। এই যে যা কিছু দেখছো, যা কিছু আমরা ভোগ করছি, এগুলো সব কার জানো? ছোট মায়ের। Yes. এই বাড়ি, গাড়ি, অফিস বেশিরভাগটাই ছোট মায়ের। আর ইনফ্যাক্ট এগুলো সব খাতায় কলমে ছোট মায়ের নামে। পরবর্তীকালে হয়তো এগুলো দাদা ভাই আর অলির হবে। কিন্তু স্ট্রেঞ্জ ব্যাপারটা কি বলতো, ছোট মা কোনোদিনও আমাদেরকে এটা বুঝতে দেয়নি। আজকে আমি তোমাকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম এই কারণেই, কারণ যে তোমাকে আমি আগে কোনোদিন এরকম দেখিনি। তুমি মানো চাই না মানো, এটাই সত্যি, আর এটা তোমাকে মেনে নিতে হবে।